আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুগণ, আজকে একটি খুবই চমৎকার ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন চালান তাহলে কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তার জন্য বলছি ভিডিওটি কেউ মিস করবেন না। ভিডিওটি 1 সেকেন্ডে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টি-শার্টের মধ্যে আপনাদের নিজেদের ফেসবুক প্রোফাইলের পিকচার আপনারা সেট করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, যেমন আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবেন অথবা যে কোনো একটা ব্রাউজারে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আমার কাছে শো করেছে। তো এখানে আমি হোয়াইট টি শার্ট লিখে সার্চ করব। তো যেমন আমি লিখতেছি হোয়াইট টি শার্ট। তো হোয়াইট টি শার্ট লিখে আমি সার্চ করলাম। তো বন্ধুরা, এরপর আমি কি করব, এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ইমেজ একটি অপশন আছে। তো আমি ইমেজের মধ্যে ক্লিক করে দেব। তো ইমেজের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কাছে অনেকগুলো হোয়াইট টি শার্ট চলে এসেছে। তো মনে করেন যে আমি এই টি শার্টটি চয়েস করলাম। তো আপনাদের যেই টি শার্ট চয়েস করতে মন চায় ওই টি শার্ট আপনারা চয়েস করে নেবেন। তো আমি এই টি শার্টটি আমার চয়েস হয়েছে। তো আমি এখন এই টি শার্টের মধ্যে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, টি শার্টটি কিন্তু বড় আকার আমার কাছে শো করেছে। তো বন্ধুরা, আমি টি শার্টের উপর আঙ্গুল চেপে ধরে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড ইমেজ একটি অপশন আছে। তো আমি কি করব, এই ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেব, অর্থাৎ আমার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। তো এই যে আবারও ডাউনলোড চলে এসেছে। তো আমি আবারও ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলাম। তো আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি আমার ফেসবুকে চলে যাব। তো যেমন আমি আমার ফেসবুকে চলে গেলাম। এই যে ফেসবুকে ক্লিক করে দিলাম। তো এখন আমি আমার ফেসবুক প্রোফাইলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক প্রোফাইলটি। তো আমি এখন আমার এই ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নেব। তো আমি স্ক্রিনশট নিচ্ছি। এই যে স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এরপর আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। তো এখন আমি আমার প্লে স্টোরের সার্চ বক্সে লিখব পিকসার্ট। এই যে পিকসার্ট লিখে সার্চ করে দেব। তো এই যে এমন একটি অ্যাপস চলে আসছে। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছিলাম, কিন্তু আমার অ্যাপসটি আপডেট করা নাই। তো আমি এখন এই পিকসার্ট সফটওয়্যারের এই যে ডান পাশে আপডেট লেখা আছে, তো এই আপডেট লেখার মধ্যে আমি ক্লিক করে সফটওয়্যারটি আপডেট করে নেব। তো আপনাদের এখানে আপডেট লেখা আসবে না, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। তো আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এখন আমার আপডেট করতে হবে। তো আমি আপডেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সফটওয়্যারটি যদি ইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু সফটওয়্যার ডান পাশে ওপেন লেখা আসবে। তো আমার সফটওয়্যারটি ইনস্টল করার প্রয়োজন হয়নি। তো আমি সফটওয়্যারটি আপডেট করে নিয়েছি। তো আমার এখানে ওপেন লেখা আসছে। তো আপনারা ইনস্টল করলেও কিন্তু ওপেন লেখা আসবে। তো আমি এই ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই যে উপরে বাম পাশে ক্রস আছে, ক্রসের মধ্যে ক্লিক করে দেবো আমি। তো বন্ধুরা, এই যে এমন একটি ইন্টারফেস আমার কাছে শো করেছে। তো এখন এই যে নিচে প্লাস বাটন আছে, তো আমি প্লাসের মধ্যে ক্লিক করে দেব। প্লাসের মধ্যে ক্লিক করে দিয়েছি। এখন আমি আমার টি শার্টটি নেব। তো যেমন এই যে আমার টি শার্ট, এই টি শার্টের মধ্যে ক্লিক করে দিলাম। উপরে ডান পাশে ক্রসের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমার টি শার্টটি কিন্তু এই সফটওয়্যারের মধ্যে চলে আসছে, অর্থাৎ এই অ্যাপসের মধ্যে আমার টি শার্টটি নিয়ে নিছে। তো এখন কি করব, আমি আমার যেই ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে আনবো। এর জন্য আমি এই যে আমার মোবাইল ফোনের নিচের টুলসগুলোর ডান পাশে যাব। এই যে এখানে একটি টুলস আসছে অ্যাড ফটো। তো আমি এই অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে দেবো। তো আমি অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে দিলাম। তো এখন আমার কাছে এই যে ফটোগুলো কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা কিন্তু চলে এসেছে। তো আমি এই যে আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন যে ডান পাশে অ্যাড লেখা আসছে। তো আমি এখন এই অ্যাডের মধ্যে ক্লিক করে দেবো। তো আমি অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনশটটি, অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি এখানে চলে এসেছে। তো আমি এখন এই যে স্ক্রিনশটের নিচের উভয় দিকে তীর চিহ্নের মধ্যে ক্লিক করে টান দিয়ে ধরে বড় করব। তো যেমন এই যে আমি এইভাবে বড় করেছি। তো এটুকু পর্যন্ত আনছি। তো এরপরে আরেকটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এই যে ক্রপ নামে একটি অপশন আছে। তো আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। জেন ক্রপ লেখা আছে। তো আমি এখানের মধ্যে ক্লিক করে দিলাম। তো আমি এটা আমার মন মতো ক্রপ করে নেব। যেমন এইটুকু পর্যন্ত আমি নেব, এইটুকু পর্যন্ত আমি নেব। এরপর আমি ওই যে উপরে ডান পাশে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। টিক্সের মধ্যে ক্লিক করে দিলাম। তো আমি একটু পিকচারটিকে আরেকটু বড় করে নিলাম। তো আমি এখন মাঝ বরাবর বসিয়ে দিলাম। তো আমি এখন আমার সফটওয়্যারের নিচের টুলগুলো স্ক্রল করে ডান পাশে যাব।
তো বন্ধুরা এরপর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, এই যে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন যে অ্যাড টেক্সট ব্লেন্ড। তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে মাল্টিপ্লাই একটি অপশন আছে, তো আপনারা এই মাল্টিপ্লাইতে ক্লিক করে দেবেন। তো আমি মাল্টিপ্লাইতে ক্লিক করে দিছি। তো অর্থাৎ দেখেন এই যে এই আপনার এই ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা কিন্তু আপনার এই যে গেঞ্জির সাথে কিন্তু পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। অর্থাৎ গেঞ্জিটা পরলে যেমন ঢেউডো খেলানো থাকে, তো গেঞ্জির সাথে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের পিকচারটিও কিন্তু ঢেউডো খেলানোভাবে হয়ে গেছে। অর্থাৎ দেখলে এমনভাবে বোঝা যায় যে গেঞ্জিটা কেউ পরে আছে, গেঞ্জিটা কেউ পরলে গেঞ্জিটা যেমন সামনের দিকে একটু আঁকা বাঁকা হয়ে থাকে, ঢেউডো থাকে, এমন আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটিও কিন্তু ঢেউডো আকারে হয়ে গেছে। তো বন্ধুরা এই পিকচারটি, এই টি শার্টের পিকচারটি যখন আপনি আপনার ফেসবুকে আপলোড করবেন, পোস্ট করবেন, তখন কিন্তু আপনার বন্ধুরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। আপনার বন্ধুগণ আপনাকে বারবার প্রশ্ন করবে, কিরে বন্ধু তুই এত সুন্দর জিনিস কীভাবে করলি, এইভাবে টি শার্টের মধ্যে কীভাবে তুই ফেসবুক প্রোফাইলের পিকচার দিলে, বন্ধু আমাকে একটু করে দে। তখন যদি আপনার এই সিস্টেমটি জানা থাকে, তখন আপনি আপনার বন্ধুকে ঠিক এইভাবেই কিন্তু তার ফেসবুক প্রোফাইলের পিকচার টি শার্টের মধ্যে দিয়ে এইভাবে সুন্দরভাবে টি শার্ট বানিয়ে নিতে পারবেন। তো টি শার্টের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলের ছবি দিয়ে যেহেতু গেঞ্জি তৈরি করে ফেলেছেন, অর্থাৎ টি শার্ট তৈরি করে ফেলেছেন, এরপর এই ফটোটি আপনাকে সেভ করতে হবে। সেভ করবেন কিভাবে, আপনারা এই যে মোবাইল ফোনের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই যে একটি তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপর এখানে অ্যাডভাইস আসবে, তো আপনারা উপরে এই যে বাম পাশে ক্রসের মধ্যে ক্লিক করে অ্যাডভাইসগুলো কেটে দিবেন। তো আমি কেটে দিলাম। তো উপরে দেখতে পাচ্ছেন যে এই যে স্কিপ লেখা আসছে, তো আপনারা স্কিপ করে দেবেন। তো আমি স্কিপের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে সেভের মধ্যে ক্লিক করে দেবেন, সেভ। তো টি শার্টের পিকচারটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন আমার গ্যালারিতে যাচ্ছি, দেখি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারি অপশনে ক্লিক করে দিচ্ছি, এই যে গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে পিকচারটি আমার গ্যালারি অপশনে সেভ হয়ে গেছে। এই যে উপর থেকে 4 নাম্বার পিকচারটি, এই যে 4 নাম্বার পিকচারের মধ্যে ক্লিক করে দিলাম। বিভিন্ন ধরনের অ্যাড আসে, তো বন্ধুরা এগুলো আপনারা ক্লোজের মধ্যে ক্লিক করে কেটে দিবেন। যেমন এই যে উপরে ক্লোজের মধ্যে ক্লিক করে কেটে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আমার টি শার্টটি কিন্তু আমার কাছে খুব সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে আমার কাছে চলে এসেছে। তো এখন টি শার্টটি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারবেন, অথবা যে কাউকে সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করেন, আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।